বিগত কয়েক বছরে ইতালির স্টুডেন্ট ভিসা রিফিউজ বা রিজেক্ট হওয়ার অন্যতম কারণগুলোর মধ্যে একটি ছিল অ্যাকোমোডেশন। অ্যাকোমোডেশন আপনারা কোত্থেকে নেবেন, কিভাবে নেবেন এবং কত টাকা বাজেট রাখবেন এই সংক্রান্ত আমি আপনাদের সাথে আজকের এই ভিডিওতে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, দিস ইজ শাহ আলম। বিগত বছরগুলোতে ইতালির স্টুডেন্ট ভিসা রিফিউজ হওয়ার অন্যতম কারণের মধ্যে একটি ছিল অ্যাকোমোডেশন। এই অ্যাকোমোডেশনটি অনেকেই ফেকভাবে জমা দেওয়ার কারণে বা অনেক এজেন্সি থেকে অ্যাকোমোডেশন ফেকভাবে নেওয়ার কারণে অথবা অথেন্টিক অ্যাকোমোডেশন না নেওয়ার কারণে আপনাদের অনেকেরই ভিসা রিফিউজ হয়েছিল, যেটা স্পষ্টভাবে ইতালির এম্বাসি আপনাদের ভিসা রিজেকশন লেটারে লিখে দিয়েছিল। ভিসা রিফিউজ হওয়ার আরও অন্যতম অনেকগুলো কারণ ছিল, সেগুলোর মধ্যে আজকে আমি আপনাদের সাথে জাস্ট অ্যাকোমোডেশন নিয়ে বলবো। এই অ্যাকোমোডেশনটি আপনারা অথেন্টিকভাবে এবং কিভাবে নেবেন সে সংক্রান্ত তথ্যটা দেওয়ার চেষ্টা করব এই ভিডিওতে। আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। সর্বপ্রথম আপনারা যে ভার্সিটিতে আসবেন, অর্থাৎ যে এরিয়াতে আসবেন, ফর এক্সাম্পল আপনারা যদি কেউ রোমে আসেন, আপনাদের ভার্সিটি যদি রোমা দি সাপিয়েনজা হয় অথবা রোমা 3 ইউনিভার্সিটি হয়, আপনারা অবশ্যই 30 কিলোমিটার্সের মধ্যে আপনাদের অ্যাকোমোডেশনটি নেওয়ার চেষ্টা করবেন। আমি দূরত্বের রেঞ্জটা বলে দিয়েছি। অন্যান্য শহরে মিলান, রোম, ভেনিস কিংবা অন্যান্য শহরে যদি হয়ে থাকে, আপনারা অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন যেন 30 কিলোমিটারের মধ্যে হয়। এরপর আসেন আপনারা অ্যাকোমোডেশনটা কোত্থেকে নেবেন, কিভাবে নেবেন। অ্যাকোমোডেশনটি আপনারা নিতে পারেন দোবে ভিভো, immobiliare.it, ইস্তেন্দা স্যাম্পলিস, গ্রিন ইমোবিলারে, এছাড়াও হাউজিং এনিহোয়ার, স্পটা হোম। এগুলো হচ্ছে ইতালির বেস্ট কমন এবং পপুলার ওয়েবসাইট যেখান থেকে আপনি অ্যাকোমোডেশনটি নিতে পারেন। এই অ্যাকোমোডেশনটি নিতে আপনার খরচ হবে সর্বনিম্ন 200 ইউরো থেকে সর্বোচ্চ যা হয় এটা ডিপেন্ড করে আপনি কোন মাস থেকে অ্যাকোমোডেশনটি নিচ্ছেন। যেহেতু 1 বছরের অ্যাকোমোডেশন নিতে হবে, সেক্ষেত্রে আপনাকে এই অ্যাকোমোডেশনের জন্য সর্বপ্রথম 1 মাসের বাসা ভাড়া দিতে হবে, প্লাস অ্যাকোমোডেশন প্রসেসিং ফিটা আপনাকে দিতে হবে, যেটি হতে পারে 200 ইউরো থেকে ম্যাক্সিমাম 700-800 ইউরো পর্যন্ত। তবে ইন জেনারেলি সেটা 400 থেকে 600 ইউরোর মধ্যে হয়ে থাকে। তো মোস্ট যারা যে সকল স্টুডেন্টরা হাউজিং এনিহোয়ার বা ইস্তেন্দা স্যাম্পলিস বা স্পট হোম থেকে এই লিগ্যাল কন্ট্রাক্টগুলো নিয়ে থাকে, তাদের ভিসা রিফিউজ হওয়ার আশঙ্কা একটু কম থাকে। এছাড়াও শুধুমাত্র একটা ডকুমেন্টেশন দিয়ে তো আর ভিসা হয় না, সবগুলো ডকুমেন্টেশনের উপরে ডিপেন্ড করে আপনার ভিসা অ্যাকসেপ্টের হার। সুতরাং আপনারা এই ভিসা আবেদনের পূর্বে আপনাদের অ্যাকোমোডেশনটি অবশ্যই ভালোভাবে অথেন্টিসিটি রেখে নেওয়ার চেষ্টা করবেন, এবং আপনারা অবশ্যই যখন ভিসা আবেদন করবেন তার পূর্বে অ্যাকোমোডেশনটি নেওয়ার পরে আপনারা অ্যাকোমোডেশনের সাথে যে ডকুমেন্টসগুলো প্রোভাইড করবেন সেগুলো হচ্ছে, আপনার যদি মেল কমিউনিকেশন করেন বা চ্যাট বক্সে কমিউনিকেশন করেন, সেই কমিউনিকেশন চ্যাটের হিস্টোরিগুলো আপনারা অ্যাকোমোডেশনের সাথে জমা দিতে পারবেন। অনেকে আপনারা হোটেল বুকিং দিয়ে থাকেন, যেটি 2021-এর পর থেকে তারা আর অ্যাকসেপ্ট করে না। তারপরেও অনেক স্পষ্টভাবে তারা বলে না যে তারা অ্যাকসেপ্ট করে না, তারপরে অনেকে জমা দিয়ে ভিসাও পেয়ে থাকেন। তো আপনারা যারা অ্যাকোমোডেশন নিতে চান হোটেল বুকিং, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তবে আমি সাজেস্ট করবো আপনারা 1 বছরের লিগ্যাল কন্ট্রাক্ট নেবেন, যেহেতু বিএফএস এর ওয়েবসাইট এবং এম্বাসির ওয়েবসাইটে এটা স্পষ্টভাবে বলা রয়েছে। এছাড়াও অনেকে আলোচ্য নিতে চান। এই আলোচ্য নিতে গেলে হয়তো পরিচিত মানুষ লাগে, এবং এই আলোচ্যর বেশ কয়েকটি ক্যাটাগরি রয়েছে। সেক্ষেত্রে আপনারা ক্যাটাগরিটি অবশ্যই ফলো করবেন, কারণ এই আলোচ্যর ক্ষেত্রে অনেক সময় হয় যারা পরিবারের সদস্যদেরকে নেয় তাদের একরকম আলোচ্য হয়, যারা ওয়ার্ক পারমিটে যায় বা এই ফ্লুসিতে যায় বা সিজনাল ভিসাতে যায় তাদের একরকম অ্যাকোমোডেশন। সুতরাং এই অ্যাকোমোডেশনটা নেওয়ার সময় এই জিনিসটা সচেতন এবং সতর্কতা অবলম্বন করবেন। এছাড়াও অনেকে অস্পিতি নেওয়ার চেষ্টা করেন, আমি সাজেস্ট করি না। এটা বিগত বছরগুলোতেই অনেকে অ্যাকসেপ্ট করেছিল। তবে হ্যাঁ, কেউ যদি আপনাকে অথেন্টিক এবং ইলিগালাইজ করা অস্পিতি অথবা আলোচ্য দিতে পারে, তাহলে আপনারা সেটি নিতে পারেন। তবে এই বিষয়ে আপনাদের সতর্কতা বেশ জরুরি। আশা করি আপনারা আপনাদের অ্যাকোমোডেশন নিয়ে সঠিক তথ্যগুলো পেয়েছেন। এছাড়াও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে সেটি ইনবক্স অথবা কমেন্ট সেকশনে জানাবেন। এছাড়া আপনাদের যদি কোনো পরামর্শ থাকে আমাকে দেওয়া, তাহলে আপনারা সেটি আমাকে জানাতে পারেন, আমি সাদর গ্রহণ করব। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সবার প্রতি শুভকামনা থাকবে। আসসালামু আলাইকুম।